তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, মানে কচু শাক বানাবো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কি বানাবো। তো মানে কেমন করে বানাই তো দেখো। আর ভিডিওটা মানে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে দেখো সাপোর্ট করো। আর ভিডিওটা দেখো কিভাবে কচু মানে শাকটা তৈরি করি, তো দেখতে থাকো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছো কচু পাতা কি ডিজাইনিং করে বানছে দেখো। চিনি নিয়ে আসলাম। তো গাইস দেখো, একটা কচুর মধ্যে কয়টা মানে বানছে দেখো, কয়টা করে ডান্ডি থাকে? 6টা ডান্ডি। 10 টাকা। 10 টাকা। 10 টাকা না, 10 টাকা মানে লুটি পুটি খাবে। আমাদের দেখে গ্রামে কচু মানে মানে কি বলবো আর, অ্যাভেলেবেল বিনিয়ে পাশে আর কি, কোনো টাকা লাগে না। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ কচুর যে মানে সালটাটা থাকে, তো ওটা ছিলাইতে লাগে। এটা আমাদের বেঙ্গলোতে সবাই খাইছে, জানে কিভাবে খাইতে লাগে। কচু দিয়ে রান্না করতে কি কি লাগে, কচু দিয়ে समझ रहे हो आप समझ रहे हो ना দিয়ে না কচু রান্না করতে কি কি লাগে? এই যে রসুন, মরিচ, লেবু লাগবে, নাহলে গলার মধ্যে ধরবে, তার জন্য লেবুটা দরকার। পেঁয়াজ, তো এই যে রসুন চলতেছে, তো এগুলোই লাগে, তো বেশি কিছু লাগে না। তো গাইস, তো একটা কচুর সম্বন্ধে একটা কথা বলতেছি, মানে যারা এই যে মা বোনরা দিদিরা যারা আছে, ঠিক আছে, কাকি জেঠিরা, মানে কচু মানুষের বাড়িতে গিয়ে কেন বেচে, তো আজকে জানতে পারলাম। মানে কচু কচু বেচতে যে কত সময় লাগে, যে লতা কচুর বই, তারপর আরো কি কি কচু আছে, ওগুলো মানুষের বাড়িতে গিয়ে গল্প করে করে বানায়। কারণ আজকে নিজে বানাইতেছি, তো বানাইতেছি না আজকে নিজে বানাইতেছি, তার জন্য আজকে টের পাইতেছি কত সময় লাগে। তো আমরা ভাবি যে মানুষের বাড়িতে গিয়ে কেন গল্প করে, লতা যে বেচে, এই কারণে লতা বেচে মানুষের বাড়িতে গিয়ে গিয়া। এই যে দেখো গাইস, কতগুলা কচুর পাতা। তো গাইস, এই যে দেখো কচুর পাতা ধুইতে লাগে জলের মধ্যে, মানে যারা যারা মানে না ধুতে ইচ্ছা করে, মানে ধুতে কোনো মানে আর কি বাধা নাই, না ধুলে, তো তার জন্য যে না ধুলেও চলে, মানে যে ধুতে চায় না, এইভাবে খাওয়া যায়। আর আমরা তো খাইতে যাই তো পরিষ্কার করে, নাহলে অনেক জীবাণু থাকে। জীবাণু থাকলে তো জানো পেট খারাপ হয়, পেট খারাপ হলে ফির ওষুধ লাগবে, ওষুধ লাগলে ফির জানো তো পয়সা লাগবে, পয়সা লাগলে কাজ করতে হবে। अच्छा हमको सिखा रिया है আর সেটাই করতে ইচ্ছে করে। হ্যাঁ, ए उठा ले रे देवा उठा ले रे बाबा मुझे अमीर को नहीं रे ये दो गरीबों को उठा ले। তো গাইস, যে দেখো কিভাবে ফোল্ড করলো কচুর পাতাটাকে, তারপরে যে দেখো কিভাবে কাটতেছে। একটু ভালো করে দেখো সবাই, যে তোমরাও যদি বানাইতে পারো ভালো করে। আর তোমরা তো বানাইতে পারো, তাও আর কি আমি বলতেছি আর কি, কিছু মনে করো না, আমিই পারি না। মানে আমাদের গরিবের সংসার টাইনে টুনে চলতে লাগে, তার মধ্যে আবার ফির কারেন্ট নাই, ওই জন্য কয় না কি জানি গানটা, হ্যাঁ, বেবি কারেন্ট নাই গরম লাগে। कैसा लगा मेरा मजाक? রসুন ছোলা শেষ, এই যে পেঁয়াজ কাটা, এই যে মরিচ কমপ্লিট, তখন রান্না চালু হবে। তো গাইজ, এই যে দেখো গাইস, কচু হবে শুকটি মাছ দিয়ে, এই দেখো চিকন চিকন শুকটি মাছ। একটু বেশি করে দিলে কোনো ক্ষতি নাই। তো গাইস দেখো, তেল গরম হয়ে গেছে, এখন দিবে, আচ্ছা এই যে এখন দিবে মানে এই যে মরিচ। তো গাইস, মরিচ দেওয়া আছে, এখন দিচ্ছে পেঁয়াজ, এই দিবে এখন রসুন। তো গাইস এখন ঘাটবে, এই যে দেখো ঘাটতেছে। তো গাইস এখন ওই যে কচু দিল, কচু পাতা দেখো, কচু পাতা এখন তো দেখো টাটকা, পরে একটু পরে দেখো কি অবস্থা হয়। এটা হচ্ছে দুধি কচু। प्यारी समझ गई। মানে দুধ কচু, এটা যেটা আমরা বলি, তোমরা কি বলো জানি না, কমেন্টে জানাও। এটা আমাদের ভাষাতে যে দুধ কচু বলে। তো গাইস দেখো, কচু পাতা সিদ্ধ সিদ্ধ কি হয়েছে না হয় নাই, হওয়ার দিকে দিকে আর কি, কচু পাতা সিদ্ধ হওয়ার দিকে। এই দেখো সিদ্ধ করার সময় কি অবস্থা কচু দে দে, এই যে দে দে, এই যে দেখো গাইস, কচু পাতা দেখো সিস্টেম দেখো, কচু পাতা যদি সিদ্ধ না হয় এভাবে সিদ্ধ করবে না। যারা যারা যে কচু পাতা রান্নার সময় যে সিদ্ধ না হয় কচুটা, এই পরিস্থিতি চালাবেন, ঠিক আছে? দেখো সিদ্ধ কচু পাতা সিদ্ধ আরামসে হবে। তো গাইস এখন দিব লেবু,
এই যে লেবু লেবু গাইস, লেবু টেস্টি, মেন জিনিস লাস্টে কচুর। এটা দেখলে জল আসে জিভে। ইস লাস্টে দাও গাইস শেপটা কি রকম করলো আহা ইস সর্বনাশ ইস